This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলায় হাজির হলো বর্ষা। উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে মৌসুমী বায়ু, শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। সময়ের 10 দিন আগেই বর্ষা ঢুকে গেল উত্তরবঙ্গে। রনি আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। রনি, কি অবস্থা আবহাওয়ার? কারণ বর্ষা ঢুকে গিয়েছে আগেই, আর আজ অফিশিয়ালি বর্ষা শুরু হলো উত্তরবঙ্গে। দেখো, গতকাল রাত থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ধূপগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং বিশেষ করে ডুয়ার্সের যে সমস্ত পাহাড়ি এলাকা এবং চা বাগান অধ্যুষিত এলাকা রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি ছিল। সকালের দিকে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইতে থাকে, যার ফলে বেশ কিছু এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে, এমনকি বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে এই ঝড়ো হওয়ার কারণে, কারণ অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে পাহাড়ি এলাকার রাস্তায় ধস নামবে এমনটা আশঙ্কা করা হচ্ছে, যার ফলে পর্যটকদের কিন্তু সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে, নজর রাখছে সেচ দপ্তর নদীগুলির উপর। আপনি সঙ্গে থাকো রনি। একটু দক্ষিণের দিকেও আমাদের আসতে হচ্ছে, কারণ অতি ভারী বৃষ্টির যে পূর্বাভাস ছিল বৃষ্টি হয়েওছে, আর তার দরুন যে নদী বাঁধগুলো রয়েছে তার উপরে প্রভাব পড়েছে। পাথর প্রতিমার জি প্লটে সেখান থেকে খবর আসছে কি, কারণ সেখানেও নদী বাঁধ ভেঙে গিয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। আমাদের সঙ্গে শুভেন্দু আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু, কি অবস্থা, প্রশাসন কি বলছে আর কি তৎপরতা? অতি ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে পারে। দেখো, নিম্নচাপের জেরে কিন্তু গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তার সঙ্গে অমাবস্যার কোটালের জেরে নদী এবং সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ায় কিন্তু সুন্দরবনের উপকূল এলাকায় সবচাইতে বেশি ক্ষতি হয়েছে বাঁধে। এবং সুন্দরবনের যে প্রত্যন্ত দ্বীপ গোবর্ধনপুর, অর্থাৎ জি প্লটের গোবর্ধনপুরে, সেখানে একেবারে কয়েকশো মিটার বাঁধ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। 50টা বাড়ি কিন্তু এখনো পর্যন্ত জলের তলায় চলে গিয়েছে। শয়ে শয়ে বিঘে জমি কিন্তু জলমগ্ন, মাছের পুকুর জলমগ্ন। তবে ওই এলাকায় দীর্ঘদিন ধরে বাঁধ বেহাল অবস্থায় পড়েছিল। এছাড়াও রিং বাঁধ বাঁধার কথা ছিল, দুর্যোগের আগে রিং বাঁধ বাঁধের কাজ চলছিল, কিন্তু তার আগেই কিন্তু এই জলোচ্ছ্বাসের জেরে একেবারে কিন্তু বিপর্যস্ত গোটা গোবর্ধনপুর এলাকা। এর পাশাপাশি গঙ্গাসাগরের উপকূল এলাকা এই জলোচ্ছ্বাসের জেরে কিন্তু একেবারে তছনছ হয়ে গিয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে এই গোবর্ধনপুর এলাকার জলমগ্ন হয়ে পড়ার বাসিন্দাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে বেশ কিছু বাসিন্দা এখনো পর্যন্ত জলবন্দী অবস্থায় বাড়িতে আটকে রয়েছেন। যারা উঁচু জায়গায় এসছেন তারা কিন্তু এখনো পর্যন্ত খাবার পাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই বেহাল বাঁধ স্থায়ী বাঁধে রূপান্তরিত করার জন্য দাবি তুলেছিলেন, কিন্তু বারে বারে প্রশাসনের কাছে দাবি জানানোর পরেও এই বেহাল বাঁধ কিন্তু সেটা বড় উদাহরণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নদী বাঁধ ভেঙে গিয়ে কি বিপর্যয় নেমে এসেছে সুন্দরবনের পাথর প্রতিমার এই গ্রামে। এবার আবার উপরের দিকে আমরা যাব। আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘা, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, এটা দেখে মুগ্ধ হয় পর্যটকরা, কিন্তু সেখানে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা নয়, বরং কালো পাহাড়। ভয় ধরানোর মতো ছবি কাঞ্চনজঙ্ঘার। বরফ নেই, শুধুই দেখা যাচ্ছে কালো পাথর। শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার এই হাল কেন? এটা বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। কমলেশ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কমলেশ, এটা কি বিশ্ব উষ্ণায়নের জের? হ্যাঁ, নিশ্চিতভাবেই। দেখো, যেটা তুমি বললে যে বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ, মানে কতটা উঁচুতে রয়েছে, সেই অঞ্চলেই দেখা যাচ্ছে বরফ নেই, কালো পাথর দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার এইরকম ছবি মাঝে মধ্যেই সামনে আসে। আজকের যে ছবিটা সেটা আরো মারাত্মক। গ্যাংটক থেকে একজন পাহাড় বিশেষজ্ঞ ছবিটা তুলেছেন এবং তার কনসার্ন ব্যক্ত করেছেন যে এই যে যদি কাঞ্চনজঙ্ঘায় বরফ কমে যায় এবং পাথর বেরিয়ে আসে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে পাহাড়ি নদীগুলোতে জল কমবে, যে নদীগুলো পাহাড় গোটা আমাদের উত্তরবঙ্গ এবং আমাদের সমতলের জলের সোর্স, পানীয় জলের সোর্স, সেটা একটা মহা বিপর্যয়ের মুখে পড়তে পারেন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষজন এবং নেপালের মানুষজন। এর সব থেকে বড় কারণ নিশ্চিতভাবেই বিশ্ব উষ্ণায়ন। দেখো, একে তো পশ্চিমী ঝঞ্ঝাগুলো আমরা যখন আসে আমরা দেখি যে কাশ্মীর বা হিমাচলে যত স্নোফল হয় ততটা স্নোফল আমাদের এদিকে, মানে নেপাল বা দার্জিলিং বা সিকিম এই অঞ্চলে অনেক স্নোফল কমে গিয়েছে, এক। আর 2 নম্বর হচ্ছে যেহেতু বিশ্ব উষ্ণায়ন, তাপমাত্রা বাড়ছে, ফলে বরফ গলার, হিমবাহ গলে যাওয়ার আশঙ্কাও বাড়ছে। এবং এগুলো শুধু আর আশঙ্কার স্তরে নেই, কাঞ্চনজঙ্ঘার এই ছবিটা কিন্তু সেটাই বুঝিয়ে দিচ্ছে যে অত উঁচুতেও বরফ আর থাকছে না, বরফ দ্রুত গলে যাচ্ছে, যে কারণে আমরা দূর থেকে কালো পাহাড় দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা মহা বিপর্যয়ের সংকেত। অনেক ধন্যবাদ কমলেশ, আমাদের প্রতিনিধি এর সঙ্গে ছিলেন। এবং এই ছবি কোনো মহা বিপদের সংকেত বলে অনুমান করা হচ্ছে। তবুও
পৃথিবীর তৃতীয় উচ্চতম এই শৃঙ্গে বরফ নেই কেন? শুধুই কি বিশ্ব উষ্ণায়নই অন্যতম কারণ, নাকি আর কিছু আছে এর সঙ্গে জড়িয়ে? সেদিকেও এখন বিশেষজ্ঞরা খোঁজ করছেন। উত্তর সিকিমের তিস্তায় ডুবলো পর্যটকদের গাড়ি। গাড়িতে বাংলা আর ওড়িশার পর্যটকরা ছিলেন। চুংথাং মুন্সিথাংয়ের রাস্তায় দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার কাজে নেমেছে সেনা। 2 জখম পর্যটককে উদ্ধার করে গ্যাংটকে পাঠানো হয়েছে। 9 পর্যটক এখনো নিখোঁজ। রাস্তা থেকে 1000 ফুট নিচে নদীতে পড়ে রয়েছে গাড়ি।